नमस्कार बंधुरा पेटुक बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि एकटा आलू एकटा गाजर और 3 থেকে 4 চামচ सुजी दिए मुचमुचे पकोड़ा। आलू सुजिर पकोड़ा बानाबार जोन्नो एखाने आमी निये निয়েছি একটা गाजर একটা मिडियाम साइजेर आलू और 4 থেকে 5 চামচের मतो सुजी। এখন आलू और गाजरटाके ग्रेटार दिए ग्रेट करे नेब। एरपर आलू और गाजर ग्रेटार दिए ग्रेट करे नेওয়া হয়ে গেছে। এখন এবার আলু গাজর আর সুজির একটা টো বানিয়ে নেব। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরে তেলের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা। এরপর আদা আর কাঁচা লঙ্কা ফোড়নের সাথে ভেজে নেব। আদা বাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব শুকনো কারি পাতা। তো আপনারা চাইলে ফ্রেশ কারি পাতাও দিতে পারেন। যেহেতু আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই তাই আমি শুকনো কারি পাতা দিয়ে রেসিপিটি বানাবো। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু আর গাজর। এখন এগুলি সব কিছুর সাথে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো আলু আর গাজর ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। লবণ সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আলু আর গাজরটাকে একটা ঢাকনা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিয়েও সব কিছু ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। আলু আর গাজর 1 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এর উপর দিয়ে দেব সুজি। তো সুজিটাকেও অনবরত আলু আর গাজরের সাথে নাড়াচাড়া করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে সুজির একটা টো বানিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর সুজি অনেকটা ঘন হয়ে এসেছে আর এখন এটা কড়াই থেকে উঠেও আসছে। এবার এটাকে এখান থেকে সরাসরি তুলে নেব। সুজির টোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলে এলাম কিছুক্ষণ পর। তো এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে লেচি নিয়ে হাতে করে গোল করে পকোড়ার শেপ দিয়ে নেব। ঠিক একই রকমভাবে সবগুলি বড়া তৈরি করে নেব। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। সবকটা বড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে ভেজে নেবার পালা। বড়াগুলিকে ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে বড়াগুলিকে ছেড়ে দেব। তো যতটা পরিমাণ আমি তেল দিয়েছি তাতে করে আমার 4টে বড়াই ভালোভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে। তো যাই হোক, প্রথম ব্যাচের বড়াগুলি এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অপর পিঠটা ভাজবার জন্যও উল্টে দিলাম। মিনিট 2 মতো পকোড়াগুলিকে ভেজে নিলাম আর এইগুলি পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। এরপর দ্বিতীয় ব্যাচের বড়াগুলিকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকেও তুলে নেব। এই পকোড়াগুলি ভাজতে খুব একটা বেশি তেলও লাগে না। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।